বিরিয়ানি লাভাররা কোথায়? আমার মেয়েরা অনেক বিরিয়ানি পছন্দ করে। খুবই সহজভাবে আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম। মুরগির পা খেতে কে কে পছন্দ করেন এবং মুরগির পা খাওয়া কিন্তু ভালো। মুরগির পায়ের মধ্যে অনেক ভিটামিন আছে। আজকে বিরিয়ানির সাথে মুরগির মাংস দিয়ে মুরগির পা আলু দিয়ে রান্না করে ফেললাম। না খেলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। এদিকে মুরগির মাংস দিয়ে মুরগির পা, সেটাও অনেক অনেক মজা হয়েছে। সালাদ পছন্দ করে না সেরকম মানুষ নেই মনে হয়। আমার থেকে তো সালাদ খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে পুদিনা সালাদ। গরম গরম ধোঁয়া বের করানো বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা। এদিকে আমি মুরগির মাংসটা ক্লিন করে নিছি বিরিয়ানি রান্না করার জন্য। এদিকে আমি সব কিছু ক্লিন করে রাখছি, শুধু কেটে কেটে রান্না করা হবে। পাকা টমেটো দেখতে অনেক সুন্দর লাগে, আর সালাদের মধ্যে পাকা টমেটো দিলে কিন্তু অনেক স্বাদ হয়। যে কোনো কিছুর সবুজ কালার আর হচ্ছে টমেটোর লাল কালারটা দেখতে অনেক ভালো লাগে। এদিকে আমি বিরিয়ানির জন্য মুরগির মাংস, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন, লবণ, তেজপাতা, হলুদ মরিচ, বিভিন্ন রকমের মশলা, তেল সবগুলা একসাথে দিয়ে মাখা দিয়ে দেব। কালারটা কিন্তু এখন থেকে অনেক সুন্দর লাগতেছে। যে কোনো রান্নার মশলা মাখানোর মধ্যে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এদিকে আমি একটু সরিষার তেল দিছি, ভালো করে মিক্স করে ফেলছি, অনেক সুন্দর লাগতেছে দেখতে। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য আমি গ্যাসের তাপটা একদম অল্প করে দিছি, মিডিয়ামের মধ্যে রাখছি। ধীরে ধীরে মুরগির মাংস থেকে পানি বের হবে, আমি এক্সট্রা কোনো পানি দিইনি। ধীরে ধীরে মাংসর তেলটা উপরে উঠে আসতেছে, ঠিক সেভাবে আরও বেশি তেল উপরে উঠে আসবে। মশলাটা কষানো হয়ে যাবে তখন মনে করবেন। দেখুন মাংস থেকে আরও বেশি অয়েল বের হয়েছে। এই বিরিয়ানির মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি, সেজন্য বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে। যে কোনো রান্নার মশলা বেশিক্ষণ কষালে রান্নার স্বাদটা একটু বেড়ে যায়। মাংসটা কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা আমার এখনও সিদ্ধ হয়নি, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। আলু ভালো হলে সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না। এদিকে ধোয়ার জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। চালটা আমি অনেকক্ষণ আগে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। কাজের ফাঁকে ফাঁকে চালটা যদি পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় তাইলে বিরিয়ানি হতে অনেক তাড়াতাড়ি হয়, চালটাও ভাঙে না, অনেক সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়। এদিকে আমার বিরিয়ানির বলকটা উঠে যাচ্ছে। আমার থেকে বিরিয়ানি রান্না করতে অনেক সহজ লাগে। সব সময় 3টা 4টা রান্না করার চাইতে একটা বিরিয়ানি রান্না করা অনেক সহজ লাগে আমার থেকে। এদিকে আমি মুরগির মাংস, মুরগির পা আর হচ্ছে আলু সবগুলা একসাথে মাখা দিয়ে দেব। মুরগির মাংসতে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচামরিচ, লবণ, তেল, হলুদ, মরিচ, বিভিন্ন রকমের মশলা সবগুলো দিয়ে মেখে ভালো করে তারপর মিডিয়াম আছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম, ধীরে ধীরে হয়ে যাবে। এদিকে প্রায় আমার বিরিয়ানি হয়ে আসতেছে, সেজন্য আমি একটু নেড়ে দিচ্ছি কারণ নিচে যেন লেগে না যায়। নিচে কিন্তু আমি একটা এক্সট্রা তাওয়া দিছি পাতিলে তলাতে, যেন ভাতটা যেন পাতিলে যেন লেগে না যায়। এদিকে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। মুরগির পাগুলোকে অনেক সুন্দর লাগতেছে। এই দেশে মুরগির পা এক্সট্রা বিক্রি করে, ক্লিন করে, অনেক প্রাইস হয়ে থাকে মুরগির পায়ের। আমার মেয়েরা মুরগির পা অনেক পছন্দ করে।
শক্ত মুরগির পা তেমন খেতে পারে না, তাও খাওয়ার জন্য চেষ্টা করে। মাঝে মাঝে মুরগির পা রান্না করে খাওয়া হয়। এদিকে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসতেছে। আমি কিন্তু এখনও পানি ইউজ করিনি, আমি আর একটু পরে পানি দেব। আগে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার বিরিয়ানিটাও খেয়াল রাখতেছি আমি হয়ে যাচ্ছে নাকি। বিরিয়ানির ওপরে আমি একটা ডাল পেপার দিছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা থেকে যে পানিটা পড়বে সেটা ডাল পেপারে পড়বে। গ্যাসের তাপটা একদম ছোট করে দিছি, বিরিয়ানির পানিটা টেনে ফেলবে। এদিকে আমি সালাডটা বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা আর পুদিনা পাতা, লবণ আর সরিষার তেল দিয়ে সালাডটা মেখে নিলাম। পুদিনার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে আমার। পুদিনার সালাদ আমার আম্মুর অনেক পছন্দের একটা খাবার। আমার আম্মুর থেকে সালাডটা খাওয়া শিখছিলাম। বিরিয়ানির মধ্যে লেমন দিয়ে কাঁচামরিচ দিয়ে খেলে অনেক মজা লাগে।